হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। কবিতাটি লিখেছেন হাইনরিক হাইনে। একের এক, কবি হাইনরিক হাইনের জন্মস্থান কোথায়? উত্তর, কবি হাইনরিক হাইনের জন্মস্থান জার্মানির রাইন নদীর তীরে অবস্থিত ডুসেলডর্ফে। একের দুই, কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তর, কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো নতুন কবিতা এবং জার্মানি এক শীতের রূপকথা। একের তিন, কবি হাইনের লেখা দুটি গদ্য গ্রন্থের নাম লেখো। উত্তর, কবি হাইনের লেখা দুটি গদ্য গ্রন্থের নাম হলো ফরাসি পরিস্থিতি এবং ধর্মের ইতিহাস। 2 নম্বর, ঠিক উত্তরের উপরে টিক চিহ্ন দাও। 2-এর 1, উত্তরে বুনোনগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে। 2-এর 2, যেন বরফের রূপালি কাপড় পরে। 2-এর 3, মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ। 2-এর 4, জার্মান ভাষায় কবিতা লেখেননি শেক্সপিয়র। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর লেখো। 3-এর 1, পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? উত্তর, পাইন গাছ সাধারণত শীতের দেশে পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। 3-এর 2, পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? উত্তর, পাইন গাছ বরফের রূপালি পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে। 3-এর 3, পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? উত্তর, পাম গাছ মরুতটে দাঁড়িয়ে আছে। 3-এর 4, পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? উত্তর, পাইন গাছ আকাশে নয়ন তুলে দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে। 4 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4-এর 1, পাম গাছের বুক বেদনায় ভরা কেন? উত্তর, হাইনরিক হাইনের লেখা পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতায় পাইন গাছ মরুভূমির মাঝে থাকা পাম গাছের কষ্ট অনুভব করে। পাম গাছ পাইনের মতো বরফের শীতলতা অনুভব করতে পারে না। পাম গাছ তপ্ত মরুতটে একা নিঃসঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে, তাই তার বুক বেদনায় ভরা। 4-এর 2, পাইন গাছ কি স্বপ্ন দেখে? উত্তর, হাইনরিক হাইনের লেখা পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতায় পাইন গাছ আকাশে নয়ন তুলে দিনরাত দুলে দুলে তপ্ত মরুভূমিতে দাঁড়িয়ে থাকা বুক বেদনায় ভরা পাম গাছের স্বপ্ন দেখে। 4-এর 3, বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন? উত্তর, হাইনরিক হাইনের লেখা পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতায় বরফের দেশে থাকা পাইন গাছ মরুতটে থাকা পাম গাছের কষ্টের স্বপ্ন দেখে। কবি বোঝাতে চেয়েছেন পাইন বরফের দেশের গাছ, উল্টো দিকে পাম গাছ হয় মরুভূমিতে। তাদের দুজনের পরিবেশ আলাদা হলেও দুজনেই একা, সঙ্গী সাথী কেউ নেই, তাই তারা পরস্পরের সমব্যথী। সেজন্যই বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে। 5 নম্বর, মরুভূমি ও মরুতট শব্দ দুটির লক্ষ্য করো। মরু যোগ ভূমি দুটো যুক্ত হয়ে হয়েছে মরুভূমি, মরু যোগ তট দুটো যুক্ত হয়ে হয়েছে মরুতট। একইভাবে সূর্য ও নয়নের সঙ্গে একাধিক শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করো। উত্তর, সূর্য যোগ কিরণ সূর্য কিরণ, সূর্য যোগ গ্রহণ সূর্যগ্রহণ, সূর্য যোগ সাক্ষী সূর্য সাক্ষী, সূর্য যোগ মুখী সূর্যমুখী, নয়ন যোগ মণি নয়নমণি, নয়ন যোগ তারা নয়ন তারা, নয়ন যোগ জল নয়ন জল, নয়ন যোগ যুগল নয়ন যুগল। 6 নম্বর, সমগ্র কবিতাটির মধ্যে কতগুলি বিশেষণ খুঁজে পাও লেখো। উত্তর, কবিতার মধ্যে খুঁজে পাওয়া বিশেষণগুলি হল বুনো, নগ্ন, রূপালী, তপ্ত। 7 নম্বর, নানা রকম গাছের নাম লিখে নিচের ছকটি পূরণ করো। উত্তর, পার্বত্য অঞ্চলে কি কি গাছ জন্মায়? পাইন, ওক, ফার, উইলো, বার্চ। মরুভূমি অঞ্চলে কি কি গাছ জন্মায়? খেজুর, পাম, ফণিমনসা, কাঁটা গাছ। 8 নম্বর, পার্বত্য অঞ্চল ও মরু অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে তুমি নিচের মানস মানচিত্রে কি কি শব্দ ব্যবহার করবে? তুমি এর মধ্যে যে কোনো একটিতে মানস অভিযান গেলে কি কি জিনিস সঙ্গে নেবে? সেই অভিযানের কাল্পনিক বিবরণ কয়েকটি বাক্যে লেখো।
উত্তর, এখানে নামগুলো দেওয়া হয়েছে ফাঁকা জায়গাগুলোতে। নিচে ফাঁকা জায়গাগুলোতে নামগুলো লেখা হয়েছে। এদিকে হবে পার্বত্য অঞ্চল আর এদিকে হবে মরু অঞ্চল। মরু অঞ্চলে মানুষ অভিযানে গেলে গরমের উপযোগী পোশাক, পায়ের উপযুক্ত জুতো, খাবার, জল সঙ্গে নেব। মরুভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে মরুদ্যান, মরুচিকা ইত্যাদি শব্দ ব্যবহার করব। মরুভূমিতে উটের পিঠে উঠে যাত্রা শুরু করলাম। খাবারও যথেষ্ট পরিমাণে নিয়েছি। মাঝে মাঝে দেখা যায় পাম, খেজুর গাছ। যাত্রা শুরু করেছি মরুতীর্থ হিংলাজের পথে। এই যাত্রাপথ অত্যন্ত কঠিন। মরুভূমির মধ্যে বালিঝড় দেখা যায়। অধিকাংশই উত্তপ্ত ভয়াবহ পরিবেশের মধ্য দিয়ে শেষ পর্যন্ত জয়ী হতে পারে না কেউই। এই ভয়ঙ্কর মরুভূমির পরিবেশে আমি বেশি দূর যাব না।